Hey guys, welcome back to my channel. আমি বর্ষা আর এখানে পুলক সায়ন সবাই দাঁড়িয়ে আছে আর ওই সেই আমরা আবারও চলে যাচ্ছি সব পরিবারে মিলে শো করতে বনগা ঠাকুরনগর। আর এইখানে বেরিয়ে পড়েছি খুব গ্লাস ফাস লাগিয়ে। আর আমরা আবার আমাদের ফ্লাইটে উঠে পড়লাম সবাই জিনিসপত্র সবকিছু নিয়ে। আর সায়নদা এখানে উঠেই দেখবে ঘুমিয়ে পড়েছে। আর আমাদের ফ্লাইটটা ঠিকভাবেই চলছিল, হঠাৎ গিয়ে কি হলো আমরাও নিজেও বুঝতে পারলাম না। তোমরা দেখো, আমাদের গাড়ি হয়ে গেছে নষ্ট, আমরা বসে আছি গরমের মধ্যে, হচ্ছে আলু সেদ্ধ। আমরা লিটারালি কত ঘন্টা ওয়েট করছি, অনেক সময় হয়ে গেছে, এক ঘন্টা হচ্ছে। এই আমার ফটোগুলো দাও তো। কে? আরে ব্লগ, ডোন্ট ইন্টারাপ্ট মি পুলক। এই আমার ফটোগুলো দাও না। এবার আমরা বসে আছি, ওয়েট করছি কতক্ষণে গাড়ি ঠিক হবে, তারপর আমরা আবার রওনা দেবো। দেখা যাক কতক্ষণে ঠিক হয়। ততক্ষণ তো আমাদের অবস্থা খুব বাজে হয়ে গেছে, চাই না কি হবে, গরম। আর এই দিনটাতে ছিল অনেক গরম, মানে গাড়িতে আর থাকা যাচ্ছিল না। সবাই মিলে আমরা বাইরে এসে বসেছিলাম, অনেক গরম ছিল, সবার চোখ মুখ পুরো খারাপ ছিল। আমরা দুপুরে খাবারও খেতে পারলাম না, এমন একটা জায়গায় গাড়িটা খারাপ হয়েছিল। মানে আমরা জানতাম না যে আমাদের সঙ্গে এরকম হবে কিছু। তারপর বান্টিদা, অর্ণবদা, সায়নদা, বাবু ভাইয়া, স্যার সবাই মিলে গাড়ি জোগাড় করার পর আমরা সবাই গাড়িতে উঠলাম। আমাদের তো শোটা করতে হবে। আর ওইখানে আমাদের খারাপ গাড়িটা রেখে আমরা শোয়ের জন্য রওনা দিলাম। আর তারপর আমরা 1 মিনিটও দেরি না করে সবাই মিলে ফ্রেশ হয়ে মেকআপে বসেছিলাম। এখানে স্যার, বাবু ভাইয়া, অঞ্জনার মেকআপটা করছিল, বান্টিদা নিজেরই মেকআপ করছিল, আর ম্যাম আমাকে একটু হেল্প করছিল। খুব চাপের ছিল দিনটা, কিন্তু সবাইকে ওই বলে না পরিবারে সবাইকে হেল্প করে। চলো আজকের ব্লগটা, আমাদের প্রোগ্রাম শেষ, অনেকক্ষণ আগে শেষ হয়েছে। আমরা গাড়িতে করে অনেকটা চলে এসেছি, ঠিক আছে, দত্তপুকুর গিয়ে পৌঁছলাম। তো এবার শিডিউল টাইমে আমি যাব, সত্যি খুব টায়ার্ড আজকে সকাল থেকে। যা হচ্ছে আমাদের সঙ্গে, আমাদের পুরো টিমটার সাথে যেভাবে প্রতারণা করছে সময়, ঠিক আছে, মানে আমরা নিজেও জানি না আমরা ঘর থেকে যখন বেরিয়েছি কি হয়েছে কি না। আমরা সবাই খালি এখন মনে করছি কার মুখ দেখে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কে কার মুখ দেখেছি। তোরা ওই গাড়িতে আর আমরা এই গাড়িতে, সবাই আলাদা হয়ে গেছে। আসার সময় সবাই কি সুন্দর একসাথে, হিরোইনের সঙ্গে হিরোকে আলাদা করে দিয়েছে, ঠিক আছে। এই তো বিলেন এটা বাবা শ্বশুর, ও যদি হয়নি, যদি আমার ওর শ্বশুর। শ্বশুর সবসময় জামাইকে চুমু খেতে থাকে। আরে জামাই বমি করছি, কমন সেন্স নেই না, আমি কেন ওকে চুমু খেতে যাবো? জামাই তো জামাই আদর, সরি। জামাই উত্তেজিত হয়ে গেছে, টাক মুখে গুঁজে দিচ্ছে। ম্যাম কিছু বলবে? হ্যাঁ বলবো, গাড়িতে উঠবো। সারাদিন ভালো হয়েছে, না খেয়ে কাজ করেছি, সবার শেষে বিরিয়ানি খেয়েছি, এখন আমরা চা খেলাম, এবার আমরা গাড়িতে উঠবো, বাড়ি যাবো। চলো তো তাহলে আজকের জন্য ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো শোয়ের দিনে। আর মাঝখানে তো আমার ব্লগ আসতেই থাকে। চলো বাই। এই টাইমে গাড়ি আরেকটা কই আমার গাড়ি। টাটা টাটা সবাইকে, টাটা টাটা। দাঁড়াও, কিচ্ছু করতাম না, কান বন্ধ হয়ে গেল। এমনি কানেক্ট করো এই মোড। গাড়িতে ওঠো স্যার, দত্তপুকুরে থেকে যাবে নাকি?
আমরা এত কষ্ট করার পরও যে মুখে আমরা হাসি নিয়ে বেরিয়েছিলাম আবার সেই হাসি নিয়েই বাড়ি ফিরছি। আর আমিও এই জিনিসটা শিখতে পেরেছি যে আমি আমার এই পরিবারের সঙ্গে থেকে আমি শিখতে পেরেছি যে হাজারো কষ্ট হাজারো দুঃখের মধ্যেও হাসা যায়। হ্যাঁ, হাসা যায়। আমি সত্যি খুব লাকি হয়তো এই পরিবারের সঙ্গে জুড়ে। এই ফুলটা স্যারকে দেওয়া হয়েছিল সম্বর্ধনা হিসেবে, আর এইটা তারপর আমি নিয়ে চলে এসেছি, মানে স্যার আমাকে বলেছে নিয়ে যা, তা আমি জানি না ভিডিওর এই ক্লিপটা কি হয়েছে। বাই দ্য ওয়ে, ফুলটা পেয়ে আমি খুব খুশি। আর তোমরাও প্লিজ কমেন্টে জানাও, প্লিজ কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর সারাদিনের অনেক হেপা গেছে, তো এখন যাই, আমি একটু ঘুমাই গিয়ে। চলো টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।